ইসরায়েলকে বাঁচাতে যেন মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, আক্রমণাত্মক হয়ে উঠছে নিজ নাগরিকদের ওপরও। আর এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে নানা দেশ, যার মধ্যে আছে ইসরায়েলের ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদার তুরস্ক। তাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েলের অর্থনীতি? গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা চালু না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। বিকল্প হিসেবে স্থানীয় উৎপাদন ও অন্য দেশ থেকে আমদানির ওপর জোর দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তুরস্কের সঙ্গে ইসরায়েলের বছরে প্রায় 700 কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়। বর্তমান অস্থিতিশীলতায় এমনিতেই জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে চাপে আছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞার কারণে আমদানি করা খাদ্যপণ্যের দাম আরও বেড়ে যাবে। তুরস্ক থেকে তুলনামূলক সস্তায় ও কম সময়ে কাঁচামাল ও পণ্য আমদানি করে ইসরায়েল। বাণিজ্য বন্ধ থাকলে এসব সুবিধা হারাবে দেশটি। বিকল্প উৎসের ক্ষেত্রে আসবে নতুন চুক্তি ও শর্ত। পণ্যের দামও হতে পারে অনেক বেশি। ভুগবে আবাসন, অটোমোবাইল সহ নানা শিল্প খাত। এমনকি আজারবাইজান থেকে ইসরায়েলে যে জ্বালানি তেল আসে তুরস্কের মাধ্যমে, তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে গেল। বিপরীতে বিপুল সংখ্যক ইসরায়েলি পর্যটক হারাবে তুরস্ক। 2023 সালে এই সংখ্যা ছিল প্রায় 23 লাখ। এদিকে গাজায় নৃশংসতার দায়ে ইসরায়েলি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। জবাবে আইসিসিকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ প্রসঙ্গে আইসিসি বলছে, এ হুমকি বিচার প্রশাসনের বিরুদ্ধে অপরাধে শামিল হতে পারে। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে নানা দেশে চলছে বিক্ষোভ। মার্কিন প্রশাসন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ বলে নাকচ করে দেওয়ার চেষ্টা করছে। প্রচণ্ড মারমুখী অবস্থানে পুলিশ। প্রেসিডেন্ট বাইডেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনেছেন। ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকজন নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে আরব দেশগুলোর প্রচেষ্টার সমালোচনাও করেছে ইরান। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।